আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, মামুন টেক চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আমি ভিডিও এডিটিং করে থাকি। আমার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি মোবাইল দিয়ে এডিট করে থাকি। এবার ভাই অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই মোবাইল দিয়ে তো প্রফেশনাল ভিডিও এডিট করা যায় না। সো এটা অনেকেরই মনে এরকম প্রশ্ন জাগে। সো অনেকেই এই ভিডিও এডিট করতে পছন্দ করেন। তো মনে করেন যে আমার ল্যাপটপ নাই, তারপর আমার পিসি নাই, তো আমি কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করব মোবাইলের মাধ্যমে। সো আমার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি এই মোবাইলের মাধ্যমে এডিট করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করবেন। তো ভিডিওতে থাকছে A to Z। তো ভিডিওটি শুরুর আগে যে কথা না বললেন, আপনি যে আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারন্যাশনাল। সো যাদের ভিডিওটা সুন্দর হয় না, সো অনেকেই ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু ওয়াচ করার পরে কিন্তু ইন পর্যন্ত সে আর ভিডিওটা দেখে না। সো ভিডিওটা যদি সুন্দর হয়, যেই ওয়াচ করুক না কেন ভিডিওটা ইন পর্যন্ত দেখতেই থাকে। সো আর কথা বাড়াবো না, মূল কাজে চলে যাই। সো বন্ধুরা, যাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে সমস্যা, তো দেখতেই পাচ্ছেন যেহেতু এটা কাইনমাস্টার 2টা ভার্সন আছে। সো অনেকের লোগো থেকে তাই ভিডিও এডিট করার পর এখান থেকে কাইনমাস্টার লেখা থাকে। সো ওই লেখাটা ছাড়ার কীভাবে আপনারা খুব সহজে প্রফেশনালি এটা ডাউনলোড করতে পারেন, আমার গুগল ড্রাইভের লিঙ্ক অবশ্যই আমার গ্রুপে দিয়ে দিব। সো চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। মামুন টেক অফিসিয়াল ফেসবুকে লিঙ্কের সাথে সাথে এখানে গ্রুপে পেজের মতো আমার এই ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আর কথা বাড়াবো না। সো আর যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক লিঙ্ক দেওয়ার সাথে সাথে ওখানে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদেরকে পুরো ভার্সনটা দিয়ে দিব। সো এখন ডাউনলোড করার পর ইনস্টল করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এমটি প্রজেক্ট, দেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এগুলা অন করা আছে, দেন আমরা এগুলো অফ করে দিব। সো দেখতে পাচ্ছেন এটাও আমরা দেখতে পাচ্ছেন অডিও ফেড আউট। আমরা অনেক সময় এডিটিং হওয়ার সময় ভিডিওটা মানে প্রথম অবস্থায় একটু জোরে আসে, তারপরে এটা ভিডিওটা শেষ হতে থাকলে ভিডিওটা মানে সাউন্ড কমে যায়। সো এটা হবে না, এগুলা সব এখানে অফ করে দিবেন, তারপরে দেন ওকে করে দিবেন। এখন মূল কাজে আমরা কীভাবে ভিডিও এডিট করব। যারা বেসিক্যালি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, দেন যারা বেসিক্যালি ইসলামিক মিউজিক ভিডিও তৈরি করেন, কেউ ফানি ভিডিও তৈরি করেন, তাদেরকেও এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব। আমি সম্পূর্ণ প্রসেস এখানে বুঝিয়ে দিব, A to Z থাকছে ভিডিওতে। সো দেন এখানে ক্লিক করে দেবেন, মিডিয়া ব্রাউজার নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ভিডিওটা কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে, আপনি চাইলে সেখানে যদি ভিডিও করেন ক্যামেরাতে পেয়ে যাবেন। সো ভিডিওটা আপনারা এখানে আনবেন। সো আমি একটা ভিডিও এখন আনছি, একটু ওয়েট করুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমার কিন্তু এখন আমি এই ভিডিওটা ক্লিক করে দিয়েছি, যেটা ক্লিক করবেন সেটা কিন্তু অলরেডি এখানে চলে যাবে। তারপর হঠাৎ যদি আপনার কোনো ভুল হয়ে যায়, সো ভিডিওটা ভুল হয়ে গেছে, দেন যেমন আমি আরেকটা এখানে ভিডিও সিলেক্ট করি যেমন আপনাদেরকে দেখানোর জন্য। বাট আমি ধরেন এই ভিডিওটা এখানে ক্লিক করে দিলাম, এখন এটা ভুল হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা ডিলিট করে দিতে, যে ভিডিওটা মানে সরাবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে অপশন। সো দেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওটা অলরেডি এখান থেকে চলে যাবে। সো এখন আমাদের একটা ভিডিও এডিটিং করার জন্য আমরা ভিডিওটা যেটা এখানে আনবো, আমাদের অনেক সময় থেকে যায় যে ভিডিওটা মানে প্রথম অংশ কাটতে হয়। সো দেন যেখানে কাটবেন না কেন এটা এভাবে আনার পরে আবার ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কেচি নামে যে অপশনটা আছে, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই সাইডে যদি আমরা ভিডিওটা কাটতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে ক্লিক করতে হবে ট্রিম টু লেফট অফ প্লে হিট, এখানে ক্লিক করতে হবে। আর আমরা যদি এই সাইডে এই পুরোটুকু কেটে ফেলতে চাই এদিকে, তাহলে কিন্তু ডান দিকে যদি কাটতে চাই তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট করতে হবে।
সো দেন যেহেতু আমি এখন এই সাইডে কাটবো, ধরেন যেহেতু ভিডিও বানাতে অনেকের এটা হয়ে থাকে, সো এখানে ক্লিক করার পর আমি দেন কিছু অপশানে ক্লিক করার পর ট্রাইম টু লেফট অফ প্লে হিট এখানে ক্লিক করে দিলাম। এখন এটা করার পর আমরা আবার যদি কেসি অপশনে ক্লিক করি, ক্লিক করার পর দেন আমাদের অনেক সময় হয়ে থাকে কি ভিডিওটা মাঝখানে অনেক সমস্যা হয়ে থাকে। তাহলে এই অপশনগুলো আমি বুঝাই, বিস্তারিত আলোচনা করি, বুঝিয়ে দিই। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেন ক্লিক করে দিলে এখানে দেন যদি আমি ক্লিক করে দিই দেখতেই পারবেন আপনারা কিন্তু এখানে কিন্তু এখন আরেকটা ভাগ হয়ে গেছে। সো দেন চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার কোনো সমস্যা হয়ে থাকলে সেটাও কিন্তু এখানে ডিলিট করে দিতে পারেন। আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি কোনো ভিডিওটা কিভাবে আসবে, মানে একটা ভিডিও শেষ হয়ে গেছে তারপর আরেকটা ভিডিও কিভাবে সুন্দরভাবে আসবে, চাইলে এখানে আপনার চাইলে এখানে সুন্দরভাবে প্রফেশনাল করতে পারেন। সো এটা জুম ইন হয়ে আসবে, এটা কি এরকম হয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে। তো দেন আমি দেখতে পারবেন এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে এরকম হবে আসবে। সো এখানে অনেক আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর এখন কথা হচ্ছে যে এই মূল ভিডিওটা আমরা সাউন্ড বানানোর জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা এটা এভাবে সাউন্ড বাড়াতে পারি। সো এটা 200+ সাউন্ড বাড়িয়ে দিবেন। তারপরে এখন ভিডিওটা যদি আপনি আরও স্লো মোশন করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিড কন্ট্রোল, সো এটা চাইলে আপনি এটা এভাবে করে দিবেন। এটা কমিয়ে দিলে এটা মানে একেবারে আস্তে আস্তে ভিডিওটা যাবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। তারপরে কিন্তু যদি এটা আরও স্পিড কন্ট্রোলটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা এমন জোরে দৌড় মারবে দেখতেই পারবেন আপনারা। ভিডিওটা দেখতে পাচ্ছেন কি জোরে জোরে কথা বলছে। তো এইভাবে কিন্তু আপনারা সাউন্ড বাড়তে পারেন। আর বেসিক্যালি আমি আপনাদেরকে মানে বিস্তারিত এখানে বুঝিয়ে দিতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন যারা মোবাইল দিয়ে কিন্তু যারা শর্ট ফিল্ম তারপরে ইসলামিক মিউজিক ভিডিও তৈরি করেন, গান তৈরি করেন, তারা কিন্তু বেসিক্যালি বুঝিয়ে গেছেন যে কীভাবে ভিডিও এডিট করে। সো এখন যদি চান এখানে কোনো ইন্ট্রো দিতে, তো দেন আবার এখানে বড় মতো মিডিয়া বাজারে ক্লিক করার সাথে সাথে যেখানে ইন্ট্রো আছে সেখানে ক্লিক করে দিবেন। তারপর দেন ইন্ট্রোটা সেট করে দিবেন, যেহেতু আমার অলরেডি ইন্ট্রোটা বানানো আছে। সো দেন আর কীভাবে ইন্ট্রো বানাতে অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন। আমি তো ইন্ট্রোটা সেট করে দিলাম, তারপরে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইন্ট্রোটা সেট হয়ে গেছে, এখন ভিডিওটা সেট হয়ে গেছে। তো এখন আমরা যারা মোবাইল ফ্রেমের ভিতরে আমরা টিউটোরিয়াল ঢুকাবো। তো এটা করার জন্য আমাদের আগে যে ভিডিওটা আছে আমরা এখানে এটা সিলেক্ট করব। দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড মাস্টার নামে যে অপশনটা চলে আসবে সেটা কিন্তু আপনাদের ভিডিও রেকর্ডার। সো দেন আমি ধরেন এখন একটা টিউটোরিয়াল যেমন এটাই দিলাম এখানে দেওয়ার পর আমি এটা এখানে ওকে করার পরে দেন আপনারা চলে আসবেন আবার ভিডিওতে আসার পর দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে কোনো ফ্রেম নেই। তো এই ফ্রেমগুলো ডাউনলোড করবেন কীভাবে, আপনারা গুগলে অথবা চলে যাবেন। আর পিএনজি ছবি কীভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও হচ্ছে, আপনারা চাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সো এখানে ক্লিক করার পর আবার লেয়ার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে মিডিয়া নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেহেতু অলরেডি পিএনজি ফটোগুলো ডাউনলোড করে রেখেছি। সো দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলো এখানে দেন আমি এটা বরাবর দিয়ে তারপরে দেন এখানে ওকে করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা যেতটুকু লাগে এটা এতটুকু টেনে দিবেন। সো আমি এখন এটা কেটে দিলাম, কারণ আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি। তারপর আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে এগুলো এভাবে ট্রাইম টু রাইট অফ প্লে হিট এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কেটে যাবে। সো তারপরে এখন যদি কোনো আবার ইন্ট্রো দিতে চান, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপর এগুলো করার জন্য আপনাদের যেটা করতে হবে, এটা করার জন্য আমাদের যদি কোনো বানানো থাকে সো দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি বানানো আছে। সো দেন ভিডিওটা এভাবে যাবে মানে তারপরে হাই, তারপরে এভাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এগুলো কিন্তু অলরেডি চাইলে আপনারা ফ্রি টেক্সট ইনটু লিখলে এগুলো পেয়ে যাবেন অলরেডি ইন্টারনেটে, এটি কোনো কপিরাইট আসবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেছে প্রফেশনালি। সো এইভাবে কিন্তু আমি খুব সহজে ভিডিও এডিট করি। এখন দেখাবো কিভাবে যদি আপনি চান টিউটোরিয়ালে যদি নেক্সট টাইমে ভিডিওটা ভিডিওতে ভয়েস এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আবার এটা
এটা অফ করে দিবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন যদি আপনি এখানে ভয়েস নাই, তারপরে এখানে আপনি ক্লিক করবেন, যদি মানে নেক্সট টাইমে মানে পরবর্তী মানে ভিডিওটা করার পর তারপরে ভয়েস দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তারপর স্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সো তারপরে কিন্তু আপনি যতটুকু ভিডিওতে আপনি ভয়েস দিতে চান ততটুকু দিতে পারবেন, যেহেতু আমার অলরেডি স্ক্রিন চলছে দেখতে পাচ্ছেন এই জন্য। সো তারপরে এইভাবে কিন্তু, তো এখন দেখাবো কিভাবে ভিডিওতে মানে সাবস্ক্রাইব বাটন তারপরে এগুলো দিতে হয়। সো আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে আর বেসিক্যালি ধারণা দিয়ে দিলাম। সো এখানে ক্লিক করার পরে আপনারা এগুলা গ্রিন। সো এখন গ্রিন নিয়ে কিছু আলোচনা করি। যেমন অনেকে আছেন যে মানে ক্রোমা কি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হয়। সো এগুলো কোথায় পাবেন, গ্রিন সাবস্ক্রাইবার যেটাই লেখেন না কেন, কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় সেটাই দেখাচ্ছে এখন। সো আপনারা গ্রিন সাবস্ক্রাইবার, তারপরে গ্রিন লাইক শেয়ার কমেন্ট, এগুলো যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে এগুলো কোনো কপিরাইটের পেয়ে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, সেগুলো ডাউনলোড করে নেবেন। তারপর দেন এখানে আসার পরে ক্রোমা কিতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ক্রোমা কি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেন এখানে ক্লিক করে দেবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা ইনেবল করে দিলেই তারপর এখানে দেন একটু দেখতে পারবেন যতটুক লাগে না। সো যেহেতু আমার এতটুকু লাগছে না, আমি এতটুকু এটা এখন কেটে দিব। দেখতেই পাচ্ছেন আমি কেটে দিলাম। সো তারপরে এখানে আপনারা ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা এখন আমাদের আপনার মুভমেন্টের মতো আপনি যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখন যদি ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, দেখতে পারবেন এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে এগুলা ইউজ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন, আর এখন যেটা দেখাবো, অনেকেই আমরা ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো যেটাকে বলে স্ক্রলিং টেক্সট, এটা অনেকেই দেয় না। সো এটা বাদ দিলে একটু ভালো। সো আবার মিডিয়া বাজার ক্লিক করবেন, যেহেতু আমার অলরেডি বানানো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কীভাবে বানাতে হয়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন। সো এখন ক্রোমা কিতে ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি হয়ে গেল। সো দেন তারপরে এখানে ক্লিক করে দিলাম, দেখতেই পাচ্ছেন তারপরে এখানে ক্লিক করার পরে এটা এখানে করে দিয়ে দেখতেই পারবেন। সো দেখতেই পারবেন এখন যাবে যে কীভাবে। সো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে যাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এটা বানাতে পারেন, এটাকে বলে স্ক্রলিং টেক্সট। তারপর এখন দেখাবো কীভাবে মিউজিক অ্যাড করতে হয়, মানে ভিডিওতে সুন্দর একটা মিউজিক অ্যাড করা যায়। সো এখানে অডিও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অডিওটা দিবেন, সো তারপর ওই অডিওতে ক্লিক করবেন। আমি একটু করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউবে এটা ইউজ করি সবসময়। সো তারপরে এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক। সো এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি কিন্তু প্লে লিস্টে দেখতে পারবেন, আপনার ইউটিউব মার্কেটিং আছে, সেখান থেকে চাইলে বেসিক্যালি ধারণা নিতে পারবেন। এটা কিন্তু আপনারা যদি ডাউনলোড করে ভিডিওতে ইউজ করেন কোনো রকম কপিরাইট আসবে না। দেন এটা আমাদের শোনার জন্য এখানে আপনি প্লে করে শুনতে পারবেন গানটা। তারপরে এখানে যদি আপনি ক্লিক করে দেন প্লাস আইকনে, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পারবেন আমরা যদি এখন এখানে ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন বড়, যেহেতু আমরা অলরেডি ভিডিওতে এখানে আনার পরে আমরা তারপর আবার কেসি অপশনে ক্লিক করার পর আমরা ট্রেম টু রাইট অফ প্লে হিডে ক্লিক করে দিলে এটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন যেহেতু এখানে সাউন্ডটা দেখতে পারবেন আপনার বেশি, কারণ সো এর জন্য আমাদের যেটা করতে হবে দেখতে পারেন এটা কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক রকম বেশি, এর জন্য আমরা এখানে ক্লিক করব। আবার ক্লিক করার পর দেন এটা একটু সাউন্ডটা 40/45 করে দেবেন অথবা 35-এ রাখবেন। সো এটা আপনাদের মতো করে নেবেন। তারপর এখানে ক্লিক করে দিলে কিন্তু এখন মোটামুটি সব ধারণায় বুঝিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি খুব সহজে ইউটিউব টিউটোরিয়ালে ভিডিও এডিট করে থাকি। তো আমি নেক্সট টাইমে যে ভিডিওটা দিব সেটি হচ্ছে যে যারা মিউজিক গান তৈরি করেন বা ফানি ভিডিও করেন, তারপরে গান তৈরি করেন, ইসলামিক গান তৈরি করেন, তাদের জন্য কিন্তু আমি নেক্সট টাইমে এই ভিডিওটা দিব A to Z। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামুন টেক অফিসিয়াল চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। সবাই সেফে থাকুন। খুদা হাফেজ।